শীত পড়ে গেছে, মানে দারুণ জমিয়ে শীত পড়েছে। এখন তো সবারই ঘরে ঘরেই পিঠে পায়েসের দারুণ চলছে সব। আর আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পায়েসের সাবুদানার পায়েস। আর এটা চকলেট সাবুদানার পায়েস বলতে পারো। তা আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। বন্ধুরা, আমি মনীষা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই রেসিপিটা বানানো যেমন সোজা তেমনি খেতেও কিন্তু দারুণ ইয়াম্মি। এই রেসিপিটা করবার জন্য আমি হাফ লিটার দুধ নিয়ে নেব। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথম ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাপোর্ট আমাকে অনেক মোটিভেট করবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তাহলে দেখো, দুধটা ঢেলে ফেলেছি। আর দেখো, এখানে সাবুদানাটা বেশিক্ষণ নয়, এই দুধটা চাপানোর ঠিক 10 থেকে 15 মিনিট আগে নর্মাল জলেই ভিজিয়ে রেখেছি। আর একদম নরম হতে দেব না, সাবুদানাটা যাতে একটু ভেতরের দিকটা শক্ত থাকে সেটা দেখব। দুধটা যখন গরম হবে তখন তার মধ্যে একটুখানি এলাচ আর তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। যে কোনো পায়েস মানেই এলাচ আর তেজপাতা ছাড়া আমরা ভাবতেই পারি না, তাই এই পায়েসও কিন্তু এলাচ আর তেজপাতা অবশ্যই অ্যাড করব। তারপর ভালোভাবে এটাকে ফোটাতে থাকবো যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসে। আর এই পায়েসে ডাইরেক্ট চিনি ব্যবহার করব না। এই দেখো, আমি ঠাকুরের যে নকুলদানা মিশ্রি যেগুলো থাকে সেগুলোকে আমি স্টোর করে রেখেছি। এভাবে অনেক দিন ধরে জমিয়ে রেখেছি, কারণ এগুলো তো রোজ রোজ খাওয়া শরীরের পক্ষে ভালো নয়। তাই ভাবলাম জমিয়ে রাখি, যখন পায়েস করব এর পায়েসের মধ্যেই দিলেই অনেক মিষ্টি হয়ে যায়। সেই জন্য এগুলোকেই দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। বিশ্বাস করবে না, এতেও কিন্তু খুব ভালো টেস্ট হয়। যারা করেছো তারা তো অলরেডি জানো, আর যারা জানো না, এইভাবে ঠাকুরের নকুলদানা বা বাতাসা এরকমভাবে জমিয়ে রাখবে। যখন পায়েস করবে তখন পায়েসের মধ্যে দিয়ে দেবে, খুব ভালো টেস্ট হয়। নকুলদানা বা চিনি যখন দুধের মধ্যে দেওয়া হয় তখন দুধটা একটু পাতলা হয়ে আসে। সেই জন্য ভালোভাবে নাড়াচাড়া করব, আর নিচে যাতে লেগে না যায় সেটা দেখব। আর দুধটাকে একটু ঘন হতে দেব। দুধটা যখন দেখো একটু বেশ ঘন হয়ে এসছে, তখন এর মধ্যে থেকে যে এলাচ আর তেজপাতা সেগুলো সরিয়ে নেব। আর এদিকে আমি অলরেডি সাবুদানাটার জল ঝরিয়ে রেখেছি, কারণ সাবুদানার মধ্যে যদি জল থাকে আবার দুধের মধ্যে পড়ে আবার দুধের একটু জল জল হয়ে যেতে পারে, দুধটা ঘন ভাবটা কেটে যেতে পারে। এইবার ছাঁকনি দিয়ে ছেঁকে সেই সাবুদানাগুলো দুধের মধ্যে অ্যাড করে দেব। এতে কিন্তু সাবুদানাগুলো একদম গলে যাবে না, একদম গোটা গোটা থাকবে, তাতে কিন্তু খেতে খুব ভালো লাগবে। কেক করবার জন্য এই কোকো পাউডার প্রায় সব ঘরেই থাকে। যদি না থাকে একটা ছোটো থেকে কিনে নিও। তা আমার কাছে রয়েছে। এই কোকো পাউডারটা ইউজ করেই কিন্তু আমি পায়েসটা বানাবো। পায়েসটা যখন একদম রেডি হয়ে আসবে ঠিক সেই সময় আমি এখানে 2 চামচ কোকো পাউডার দিয়ে দেব। আমি ডাইরেক্ট গরম দুধের মধ্যেই দিয়েছি। তাতে কি হবে, কিছুটা তো মিশে যাবে, প্রায় 80% দুধের সঙ্গে মিশে যাবে। আর 20% কী হয়, একটু দানা 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 থাকে ওপরে, যেটা মুখে পড়লে কিন্তু একদম চকলেটের মতো লাগে। আর কোকো পাউডার একটু তেতো হয়, কিন্তু যেখানে মিষ্টিও রয়েছে সেই জন্য দুটো সমতা এক হয়ে যাবে, মানে তেতো লাগবে না। মিষ্টি মিষ্টি ভাবটাও কিন্তু দারুণ হবে, আর খেতে পুরো চকলেটের মতো লাগবে। কেউ যদি কখনো না বানাও, এটা কিন্তু হঠাৎই আমার মাথা থেকে এসছে, আমি কিন্তু কারো ভিডিও দেখে এটা করিনি। তা কেউ যদি কোনো দিন করে থাকো তো সেটা আলাদা ব্যাপার, আর যদি না করে থাকো একবার ট্রাই করো, ভীষণ সিম্পল। তা আমরা তো অনেক সময় সাবুদানার পায়েস বা সিমুয়ের পায়েসও খাই, খেতে খেতে একই রকমভাবে খেতে খেতে আমরা বোর হয়ে যাই। তখন তার মধ্যে একটু এইভাবে কোকো পাউডার যদি মিশিয়ে দেওয়া যায়, তার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। বড়রা তো ভালোই বাসে, তার সঙ্গে বাচ্চারা কিন্তু এটাকে দারুণ পছন্দ করবে। যারা খায় না যেসব বাচ্চারা, তারাও চটপট করে খেয়ে নেবে। একবার ট্রাই করে দেখো। আমার সাবুদানা চকলেট পায়েস একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করব। গরম গরম খুব একটা ভালো লাগবে না, যে কোনো পায়েসই গরম অবস্থায় খুব একটা ভালো লাগে না, ঠান্ডা হলেই কিন্তু তার টেস্টটা 10 গুণ বেড়ে যায়।
তাহলে এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। আর আশা করছি ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগলো। তোমরা এভাবে নিশ্চয়ই ঘরে ট্রাই করো, একদম নতুনত্ব একটা রেসিপি। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।